দাসত্বের গোলামীর পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, وَإِذَا ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের কাছে পুনর্বাসিত, আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। দুইবার তিনবার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমে যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি। তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো।
আর এভাবেই করি আমি মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন, নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি না? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলে। এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান। তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। বাবরি মসজিদ যখন ভেঙে ফেলা হলো, তখন তো কোন আওলাদ রাসূলের নাম তো শুনি নেই। তখন তো নামটা শুনছি ওই বুখারী বেটার, বাপের বেটা ইমাম বুখারী। তিনি বলেছেন, আমি ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম শুধু নই, আমি ভারতের 18 কোটি মুসলমানের ইমাম। বাবরি মসজিদকে গড়ে দিতে হবে। কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছিল কোরআনকে ব্যান করার জন্য, সেদিন তো কোনো আওলাদ রাসূলের নাম শুনি নাই। সেদিন তো ওই বুখারী বেটাই বলেছেন, ভারতের হাইকোর্ট থেকে কোন জাজ, কোন বিচারক যদি কোরআন শরীফ ব্যান করা হলে বলে এই কথাটি উচ্চারণ করে, তাহলে আমি তাকে পায়ের তলে পাড়িয়ে ধরে বাম হাত দিয়ে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দেব। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে বুঝতে হবে। বসুন, বেয়াদবি করবেন না, বসেন। আমাদেরকে বুঝতে হবে, খানকায় শুধু জিকির আজগার করলেই চলবে না। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল কোরআন। লড়াই করেছেন। হযরতে শাহ মখদুম, হযরতে খান জাহান আলী, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের বাড়ি জম্মের খাওয়া খাইয়া পেটটা কুমিরের মতো বড় করে নাই। জেল খেটেছে হক কথা বলতে গিয়ে। বাপের বেটা হও, নিজের দেশে কথা কও। বাংলাদেশে এসে তারপরে জনগণের টাকা লুটপাট করার কাউকে অধিকার দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি যারা, তারা এভাবে করে জনগণের খেদমত করেছেন, কথা বলেছেন। সুতরাং শুধু জিকির আজগার করলেই হবে না, হক কথা বলতে হবে স্পষ্ট করে। এটাই হলো ইবাদতের হক আদায় হবে যদি সত্যিকারের হক কথা বলা যায়। অসাধারণ ব্যক্তিরা ময়দানে কথা বলবেন, হক কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। আর সাধারণ জনগণ কথা ও কাজের মিল করবেন, নামাজ রোজা হজ যাকাত করবেন যার কথা মতো, রাজনীতি অর্থনীতি সমাজনীতি করবে সেই আল্লাহর কথা মতো। তাহলেই সত্যিকারের মুসলমান হওয়া যাবে। কথা বুঝে আসছে কিনা ভাই? একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। আপনারা আপনারা যদি মাথা উঠাইয়া দেখতে থাকেন তো কি দেখবেন? মানুষের মাথা টুপি ছাড়া তো কিছুই দেখা যাবে না। কাজী ওঠা বসা না করে আজকে এক পবিত্র রাত আমরা আল্লাহর কাছে দোয়া করব। আলোচনার আমি এগিয়ে যাচ্ছি। এবাদত আমাদেরকে বুঝতে হবে। এবাদত যদি না বুঝি তাহলে মুসলমান বলে দাবি করারও কোনো মূল্য নাই। মানব জন্ম বৃথা। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম, কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, কার গোলামি করবে? তারা জবাব দিলেন, قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নেই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাহু লাম
فلما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا আরে আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব বলছেন, বান্দা বলতেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়। এই যে আমার বান্দার উপরে, ওই বান্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণ রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকে। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখিরাতেও দেবেন। এটা বন্ধ করেন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনা। আল্লাহ পাক বলেন যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও, যদি কি হও। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে। গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে
এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিড ভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষও ভুল করেছে, অসাধারণ মানুষেরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলো ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলো ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে, ভাইরা আমার, একদিকে নামাজ রোজা করছি, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, 1 টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায়া থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন? বিশ্ব জুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, যেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরের থেকে আনতে হবে না, ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসলো। বিদ্যুৎ আনা লাগবে না, কারণ আমার দেশে
চাহিদা হচ্ছে 2500 মেগাওয়াট, সেখানে 1800 মেগাওয়াট আমাদের আছে। আরেকদিকে 4টা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে। ওই 4টি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায় তাহলে 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছেন। তাহলে আমাদের উদ্বৃত্ত 400 মেগাওয়াট থেকে যাবে। এইটাকে বাজেট থেকে আমার কোনো দরকার নাই। বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের চুরি বন্ধ করেন। মিল কল কারখানা যাদের আছে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে। ঠিক কিনা গো? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছো, তুমি জনগণকে ফাঁকি দিয়েছো, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল হাজার হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়। ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ক্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশ্মন। আজ সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আরেক ব্যবস্থা করা হয়েছে। সিস্টেম লস করে ওনারা নিজেরা, আর এর ভোগান্তি জনগণকে করতে হয়। কসাইয়ের মতো ছুরি দিয়া জবাব করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয়। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, সিস্টেম লস এই নামটা উঠায় দেন, এই প্রথা বন্ধ করে দিন। বিদ্যুৎ ধার করা লাগবে না। আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিছে, কোন জিনিসের অভাব নাই। এখানে গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, পাট আছে, চা আছে, নাই কি? অন্তত 8.5 কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে। ভারতকে খুশি করার জন্য সে দেশ থেকে কাগজ এনে খবরের কাগজ ছাপানো হচ্ছে, আর 8.5 কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে আমার দেশের কাগজ। সুতরাং বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ঈমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবরে 10,000 টাকা চান্দা দিয়া, মোছে তেল মাইখা দাঁত বাইর করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি কত? বেহেশত তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছো, দেশকে ফাঁকি দিয়েছো, জনগণকে ফাঁকি দিয়েছো, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছু কি ইবাদত মনে করে নাই? আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে কোন এটা কি? এই ঘুষের টাকা
মাজারে দিয়া, পীরের দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব, ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। এক্ষেত্রে ইবাদতের অসাধারণ ব্যক্তি যারা, তারাও এক শ্রেণীর অসাধারণ ব্যক্তিরাও ভুল করে বসছেন। তারা যে ভুলটা করলেন ওটা হচ্ছে, তারা তাসবিহ, জায়নামাজ, খানকাহ, খুজরাখানা এর ভেতরে বসে জিকির আজগার করাটাকেই জীবনের জন্য আল্লাহর ইবাদত মনে করে নিলেন। আল্লাহর বান্দারা যখন অনাচার ব্যভিচারে লিপ্ত, আল্লাহর আইনের পরিবর্তে যখন মানুষের তৈরি করা আইন চলছে, চেচনিয়া, বসনিয়া যখন মানুষদেরকে জবাও করা হচ্ছে, বসনিয়ার মুসলমান সন্তানদেরকে যখন জবাও করা হয়, কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের অধিকার হরণের জন্য তাদের উপরে যখন বন্য হায়নার মতো, পশুর মতো যখন ভারতীয় শত্রু সৈন্যরা যখন হামলা চালায়, সোমালিয়ার মানুষগুলি যখন না খেয়ে তাদের হাড়, পাঁজরার হাড়গুলি যখন বেরিয়ে যায়, তখনও যদি আপনি খানকার ভেতরে থেকে তসবিহ পড়েন আর তাহাজ্জুদের নামাজ পড়ে কপালে দাগ লাগান, এই অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার না হন, আপনার এই তসবিহর কোনো দাম নাই। আপনাকে সোচ্চার হতে হবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে খাড়া হতে হবে। একদিকে তাহাজ্জুদের নামাজ তো পড়বেনই, জিকির তো করবেনই, কোন সন্দেহ নাই। আর একদিকে সিংহের মতো অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। তাতে যদি প্রয়োজন হয় মুজাদ্দিদ আল ফেসানির মতো কারারুদ্ধ হন না কেন, সেটাই কিসমত, সেটাই তাকদীর। হক কথা, হক কথা বলতে হবে। এই জন্য আমার বারবার মনে পড়ে, আজকের এক শ্রেণীর লোক আমাদের দেশে এক শ্রেণীর লোক বাইরের থেকেও আসে, বিদেশ থেকেও আসে, নামের আগে আওলাদে রসুল লাগান। হেদায়ে রসুল, মুজাহিদে মিল্লাত, আওলাদে রসুল। আজীব, তুমি আওলাদে রসুল? আওলাদে রসুল যদি হবে, তাহলে তুমি যে দেশের মানুষ, সেই দেশে মুসলমানদের যখন জবাও করা হয়, পার্লামেন্টে কথা বলে বেরিয়ে আসো না কেন? তোমার জেল হয় না কেন? কংগ্রেসের সেন্ট্রাল বডির সদস্য হয়ে আওলাদে রসুল লাগাইয়া বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে দেওয়া হবে না। এরা কংগ্রেসের পা চাটা গোলাম। এদেরকে চিনতে হবে, যারা আমার দেশে এসে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমার মুসলমান ভাইয়েরা, সুতরাং আজকে আমাদেরকে বুঝতে হবে, নামের আগে 14 হাত লম্বা বিশেষণ দেখে ভুললে চলবে না। কথা মনে থাকবে, এরা কংগ্রেসের গোলাম।